আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন যে আল্লাহ নবীজি চারটা আমল কখনো ছাড়তেন না। জোরে বলেন কয়টা আমল? মহব্বতে বলতে হবে কয়টা আমল? চারটা আমল আল্লাহ নবীজি কখনো ছাড়তেন না। যখন মুহররম মাস আসতো, মুহররম মাসে আশুরার যে রোজা, এই রোজা আল্লাহ নবীজি কখনো ছাড়তেন না। জিলহজ মাস যখন আসতো, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত যেই রোজা, আল্লাহ নবীজি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কোন রোজা কখনো ছাড়তেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাস আমাদের সামনে আসতেছে, আল্লাহ নবীজি বলতেছে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত এই 9-10টা দিন যে ব্যক্তি একটা রোজা রাখতে পারবে, জোরে বলেন কয়টা? মহব্বতে বলেন কয়টা? একটা রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে, ওই একটা রোজা রাখার বদৌলতে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করে দিবেন। আর একটু মহব্বতে বলেন বাবা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, হাদিসের মধ্যে আমরা পেয়েছি যে ব্যক্তি দিনের বেলা একটা রোজা রাখবে, 1 বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। আর যে ব্যক্তি ওই দিনগুলোর রাত যেগুলো আছে, রাতের মধ্যে যদি ইবাদত বন্দেগী করতে পারে, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা যেই নিয়ামত আমাদেরকে দান করেছেন, লাইলাতুল কদরের সমান সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবে। আর একটু মহব্বতে বলেন বাবা সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ কথা আছে। আমরা যে কত ভাগ্যবান, আমরা মাঝে মাঝে চিন্তা করলে কুল পাবো না। আরে কেমন স্রষ্টা, কেমন রব, যেই রব একদিন রোজা রাখলে, যেই রব একদিনের রোজার বদৌলতে 1 বছর রোজার সমান সওয়াব দিয়ে দেয়। এই কেমন রব, এই কেমন প্রভু, কেমন স্রষ্টা, যে একটা রাত ইবাদত বন্দেগী করলে লাইলাতুল কদরের যেই মর্যাদা, যেই সম্মান, যেই নিয়ামত আমাদেরকে দান করে, লাইলাতুল কদরের মতো নিয়ামত আল্লাহ তাআলা জিলহজ মাসের রাতগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলতে হবে আল্লাহু আকবার। এখনো যায় নাই, আরো বাকি আছে। এই 10 দিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন, সেই দিনটি হচ্ছে ইয়াউমে আরাফার দিন। আমার বাবারা, নবীজি বলতেছেন যে আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু আশাবাদী যে যে ব্যক্তি আরাফার দিনের মধ্যে একটা রোজা রাখতে পারবে, ওই আরাফার দিনের একটা রোজা রাখার বদৌলতে ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ আর পরের 1 বছরের গুনাহ একজন ক্ষমা করে দিবেন। তিনি কে? আর একটু মহব্বতে বলতে হবে তিনি কে? এই আরাফার দিন আমাদের সামনে আসতেছে। এই আরাফার দিন, এই জিলহজ মাস, আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এজন্য আমার বাবারা, আমাদের শরীরের জন্য, পেটের জন্য আমরা খাবার খাই, পেট ভরানোর জন্য, ক্ষুধা নিবারণ করার জন্য আমরা খাবার খাই, কিন্তু আমাদের রূহের একটা ক্ষুধা আছে, আত্মার যে একটা ক্ষুধা আছে, এই আত্মাকে, এই রূহকে আমরা কখনো খাবারে দেই না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আমাদের আত্মাকে খাবার দেই না, আমাদের রূহকে খাবার দেই না। একটা বেলা না খাইলে আমাদের পেটের মধ্যে ক্ষুধা লেগে যায়, একটা দিন না খাইলে আমরা পাগল পারা হয়ে যাই, কখন খাবো কখন খাবো। সেরকম আমাদেরও একটা আত্মা আছে, আমাদেরও একটা রূহ আছে, এই রূহেরও একটা খাবার আছে। এই রূহের খাবার কি? এই রূহের খাবার হচ্ছে নেক আমল। এই রূহের খাবার কি? নেক আমল। এই রূহগুলোকে বিশুদ্ধ করার জন্য, এই রূহগুলোকে বিশুদ্ধ, শুদ্ধ করার জন্য, সুন্দর করার জন্য, সজীব এবং সতেজ করার জন্য আল্লাহ তাআলা এই জিলহজ মাস আমাদেরকে দিলেন। বলেন তো, এই জিলহজ মাস সামনে আমাদের আসতেছে, এটা পাওয়ার পরে আমরা খুশি নাকি বেজার? মহব্বতে বলতে হবে খুশি নাকি বেজার?